রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেছেন, প্রচুর মানুষ, মক্কা শরীফে তো মানুষ ছিল না, তো মানুষ ওখান থেকে কথা বলতেছে, এখান থেকে কথা বলতেছে। তো কেউ যখন নবীকে ডাকতে চাইতেন বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান, মানে ওই দিকে ফিরে আছেন। তো কখনো বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই দিকে আপনাকে ডাকছি, একটু তাকান। তো মদিনায় এমন একটা দল ছিল যাদেরকে মক্কায় কখনো আল্লাহর নবী পান নাই, এরা হচ্ছে ইহুদি। মক্কায় কখনো কোনো ইহুদি ছিল না, মদিনায় আগ থেকে ইহুদিরা ছিল। তো ইহুদিরা ইসলাম এবং আল্লাহর রসুলের কত বড় দুশ্মন সেটা তো আমরা সবাই জানি, এটা তো নতুন করে বলার কিছু নাই। এরা ষড়যন্ত্রকারী, এদেরকে আল্লাহ বলেছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছে, ইহুদি খ্রিস্টান, এদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেছেন, শুধু আযাব নয়, লানত। আচ্ছা, তো ইহুদিরা এই শব্দটিকে একটু টুইস্ট করলো, টুইস্ট করে কি করলো, তারা রাইনা ইয়া রাসূলুল্লাহর জায়গায় রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতো। এবং এই শব্দটি, এই কনোটেশন যখন হিব্রু ভাষায় যায় তখন একটা খারাপ অর্থ দেয়। তো রাইনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের উদ্দেশ্য ছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি তাকান, আমাদের দিকে নজর দিন, দৃষ্টি দিন, খেয়াল করুন। আর রাইনা যদি আইনের পরে ইয়া দেন তাহলে হবে রাই শব্দের অর্থ হচ্ছে রাখাল, যে মেষ, ভেড়া, বকরি, গরু এগুলো রাখে। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাখাল বলতে চাইতো এবং রাইনা দ্বারা ওইটা উদ্দেশ্য করত, রাখাল। আর এটাকে আরও নটোরিয়াস হয়ে যায় হিব্রু ভাষায়, এই কনোটেশনটা আরও নটোরিয়াস, আরও খারাপ অর্থ দেয়। তো সাহাবীরা একবারও তো নাউজুবিল্লাহ আল্লাহর রসুলকে রাখাল বা এইরকম কোনো অর্থ চিন্তা করে রাইনা বলেন নাই। তারা রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতেন, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে রিআয়াত করুন, দৃষ্টি দেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ইহুদিদের ওই ষড়যন্ত্রকে ফাঁস করেছেন, আল্লাহ বলেছেন, ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই যে তোমরা রাইনা বলবে না, বরং আল্লাহ ক্যাটাগরিক্যালি ইন টোটাল বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, হে মুসলমানরা, মুমিনরা, খবরদার আজকের পর থেকে আমার নবীকে রাইনা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, বুঝলাম। উনজুরনা মানে কি? আমাদের দিকে তাকান। রাইনা মানে কি? আমাদের দিকে তাকান। বেশ কম কি? বেশ কম কিছু না। ওই হবিসরা ভিন্ন অর্থে এটিকে ব্যবহার করার সম্ভাবনা আছে। আর আল্লাহর নবীর জন্য কেউ মনের মধ্যেও কোনো বেয়াদবি পোষণ করবে, আল্লাহ পাক ওটাকেও প্রশ্রয় দান করেননি। বুঝতে পেরেছেন বিষয়টা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এমন এমন নাজারা দেখিয়েছেন যেটা আমরা কল্পনা করতে পারি না। সাহাবী ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাফসীরের মধ্যে, এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারীর মধ্যেও এই হাদিস এসেছে যে একদিন তো এইরকম আল্লাহ রাগ করেছিলেন, মনে হচ্ছিল এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ মনে হয় আজকে বরবাদ হয়ে যাবে। শ্রেষ্ঠ মানুষ কারা? নবীর পরে শ্রেষ্ঠ দুই ব্যক্তি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের উপর আল্লাহ রাগ করেছেন। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাফেলা এসেছে, এসে ইসলাম কবুল করার পরে ওরা ফিরে যাচ্ছে। যাওয়ার সময় আল্লাহর নবী এদের মধ্য থেকে কাকে আমির নিযুক্ত করবেন, দাওয়াতি কাজ ঘরে গিয়ে করবে, এই জন্য আমির প্রয়োজন, কাকে আমির নিযুক্ত করবেন? আল্লাহ নবী পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনের কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যজনের কথা বললেন। এই নিয়ে তাদের দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি সৃষ্টি হলো। নবীর সাথে ঝগড়া করে নাই, আস্তাগফিরুল্লাহিল আযীম, নিজেদের মধ্যে ঝগড়াও না, একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়েছে। আর কথা কাটাকাটি করতে করতে নরমালি আওয়াজটা উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো লেহাজ করেন নাই যে এরা আবু বকর, এরা ওমর, এদেরকে শিক্ষা দিতে হলে আচ্ছা ঠিক আছে নবীকে আমি বলি, হে নবী গোপনে এদেরকে জানিয়ে দিন যে আমার সামনে জোরে আওয়াজে কথা বলবে না। না না না, আল্লাহ বিলকুল লেহাজ করেন নাই। কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা খবরদার আমার নবীর সামনে আওয়াজ উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, আর একে অন্যের সাথে যেরকম জুরে গলায় কথা বলো আমার নবীর সামনে এরকম বলবে না। বললে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, পুরো জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। বুঝতে পারলে না তাওবা করবে, আল্লাহ বুঝার সুযোগই দিবেন না, এর আগে খালাস। আল্লাহ তার নবীর ইজ্জতের বিষয়টা, উম্মতের ব্যাপার এতটুকু খেয়াল রেখেছেন। সাহাবীরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাদী মুবারক করেছেন, একটা নতুন বিবাহ করেছেন, বিবাহের দাওয়াত দিয়েছেন, সাহাবীরা গেছেন অলিমা খেতে। গিয়ে খাওয়ার পরে বসে এমন গল্প করে শুরু করে দিয়েছেন, আসার আর নামই নাই। সাহাবীরা নর্মালি তো আল্লাহ নবীর ঘরে গিয়ে এরকম গল্প করার সুযোগ হয় না, একদিন গিয়েছেন, পেয়েছেন, গল্প করা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবেন, কিন্তু লজ্জায় বলতে পারছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়া, লজ্জা খুব বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরখ করেন নাই যে কে বসে আছে আর লজ্জা কি লজ্জা নয়। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউস্তাযানা লাকুম ইলা তুআমিন গায়রি, আমি আয়াতটা বলে যাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফান্তাসিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। প্রথমে তো হে মুমিনরা, নবীর ঘরে আন্দাজি দাওয়াত ছাড়া যাবে না। আর যদি নবী দাওয়াত দেন, যাও খাও, জাস্ট বের হও। বসে বসে গল্প করার এখানে সুযোগ নাই। কুরআন শরীফ বানিয়ে গল্প করছি না। ফাইযা তাইমতুম ফান্তাসিরু, খাওয়া শেষ উঠে যাও, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, বসে বসে গল্প করার দরকার নাই। কি জন্য? আল্লাহ ইন্না যালিকুম কানা ইউযিন নবী, এইটা আমার নবীকে কষ্ট দিতে পারে। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু কষ্ট কেউ প্রশ্রয় দেননি। এবার উম্মত হিসাবে আমাদের, আমি খালি 4টা বলতে নিয়েছিলাম, একটা বলে চলে গেছে সময়, আরো 5 মিনিট শেষ করে ফেলছি। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম উম্মতকে এইভাবে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, দ্বিতীয়টা তাজিম তো বুঝতে পেরেছে, তাই না? আপনার কি মনে হয় এর থেকে একটু নিচে গেলে আমাদের ঈমান বাঁচবে? সহিহ বুখারীর রিওয়ায়াত, এই হুদায়বিয়ার সন্ধির সময় এক ব্যক্তি এসেছিলেন মক্কাবাসীর পক্ষ থেকে আল্লাহ নবীর সাথে কথা বলতে। বাই চান্স তিনি সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর চাচা। এসে বয়সে আল্লাহ নবীর সমপর্যায়ের, এসে বন্ধুত্বের খাতিরে আল্লাহ নবীর সাথে দাঁড়াইতে তিনি এরকম ধরেছেন। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে চাচার হাতে রেখে বলেছে, এই চাচা হাত ছড়াও। চাচা তো অবাক, আমার ভাতিজা কি করে এগুলা? তখন মুগীরা ইবনে শুবা বলেছেন যে এই যে বন্ধুত্বের টাচ, স্পর্শ, এগুলা আমাদের মধ্যে, আল্লাহ নবীর সাথে এগুলা খাটবে না। সাহাবীরা আল্লাহর নবীকে যেভাবে মূল্যায়ন করেছেন, ওইটার সবচেয়ে বড় উদাহরণ তো দেখে স্বীকৃতি তো দিয়েছেন উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে কাফিররা পাঠিয়েছিল আল্লাহ নবীর সাথে নেগোসিয়েশন করার জন্য। তিনি এসে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুক মুবারক ফেলেন, লাউ তানাখাবা নুখামাতান, যদি থুক মুবারক ফেলেন, সাহাবীরা ওই থুক মুবারক থুতু মাটিতে পড়তে দেন, নিজের হাতের মধ্যে নিয়ে নেন। তিনি গিয়ে বলেছেন যে মক্কার কাফিররা, ইন্নী কাদ ওয়াফাততু ইলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি, আমি তো দুনিয়ার রাজা বাদশাহ কাইসার, কিসরা, নাজাশি সবার দরবারে গিয়েছি, কিন্তু ওয়াল্লাহি মা রাআইতু মালিকান ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার অন্য কোনো প্রজাকে, তাদের রাজাদেরকে এইরকম শ্রদ্ধা সম্মান করতে আমরা দেখি নাই যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রদ্ধা সম্মান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে আল্লাহ আমাদেরকে সাহাবা কেরামের মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর নবীর তাজিম শিখিয়েছেন। আল্লাহর রাসূলের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় খুবই খেয়াল করে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা নই। আমরা একে অন্যের সাথে যে কথাগুলো, শব্দগুলো ব্যবহার করি, ওই শব্দ নবীর সামনে ব্যবহার করা যায় না। এজন্য আপনাদের মনে আছে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে রাগ করতেন। কি জন্য? নেতা বলা ইটসেলফ কোনো হারাম তো নয়। কি জন্য রাগ করেন? নেতা তো কোনো খারাপ কিছু নয়। কি জন্য? আমি অনেক চিন্তা করেছি তাতে। নেতা কি জন্য? একবার পরে আমাদের বড়রা জবাব দিয়েছেন, নেতা বলে রাগ করতেন কি জন্য? কারণ নেতা খুবই দুনিয়াবি একটা শব্দ, দুনিয়াবি টাইটেল। নেতা কে? নেতা হচ্ছেন ধরেন শেখ মুজিবুর রহমান একজন নেতা, জিয়াউর রহমান একজন নেতা, তারপরে ধরেন মোহাম্মদ আলী জিন্না একজন নেতা, ভারতের মোহনদাস করমচাঁদ গান্ধী একজন নেতা, এরা নেতা। আব্রাহাম লিঙ্কন একজন নেতা, উইনস্টন চার্চিল একজন নেতা, এরা নেতা। এমনকি দুনিয়ার সেরা নেতা বা কেউ যদি থেকে থাকে আলেকজান্ডার দি গ্রেট, তবুও তো নেতা, এর উপরে তো খেতা তো নয়, নেতাই, তাই না? নবীকে যদি আমরা নেতা বলি তাহলে কি মনে হবে যে এই বরাবর কোনো একটা লেভেলের কেউ একটু, তাই না? হ্যাঁ, তুরা উপরে তুরা নিচে একটু, এর থেকে তো কিছু না। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ নবীকে নেতা বললে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে একটা ফ্রেমের মধ্যে বন্দী করে রেখে দিলেন।
আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে বড় সুন্দর বলেছেন কবি গালিব মির্জা আসাদুল্লাহ গালিব। তিনি বলেছেন সানায়ে খাজা বায়াজদা গুজাশতেন কা জাত পাক দানে মর্তবা মুহাম্মদ আস্ত, ফার্সি ভাষায়। তিনি বলেছেন যে আল্লাহর নবীর প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে দিয়ে দিয়েছি। আল্লাহই ভালো জানেন তিনি তার নবীকে কি কি শান দান করেছেন। তো হাজরিন, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নেতা এই সকল শব্দ ব্যবহার করি না, কারণ এগুলা খুবই দুনিয়াদারি শব্দ। যদিও আমরা সাইয়্যিদুনা বলি, সাইয়্যিদ শব্দের অর্থ নেতা, যতই অর্থ হোক না কেন এরপরেও আমরা নেতা বলি না, কারণ যদিও ইটসেলফ এটা কোনো হারাম শব্দ বা খারাপ শব্দ নয়, নবীর সাথে ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করি আমরা, কারণ নবী আমাদের মতো নয়, আমরাও নবীর মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌমে উইসাল রাখতেন, এটা বলে শেষ করছি, আমার গলা আর যাচ্ছে না। আল্লাহর নবী সৌমে উইসাল রাখতেন। সৌমে উইসাল মানে বিরামহীন রোজা। একদিন রোজা রাখলেন, ইফতার করলেন না, পরের দিন কন্টিনিউ করলেন, হয় ইফতার করলেন নইলে ওই দিনও কন্টিনিউ করে 3 নম্বর দিন গিয়ে ইফতার করলেন। সাহাবায়ে কেরাম এক রেওয়ায়তে আছে তারা অনুমতি চাইলেন রোজার, এইরকম রোজা রাখার। আর আরেকটা রেওয়ায়তে আমি পেয়েছি কয়েকজন তো রেখেই ফেলেছেন রোজা। তখন প্রথম দিন তো চলে গেছে, 2 নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুধা এক একজন চলতে পারতেছেন না। আরেকটা রেওয়ায়তে আছে কয়েকজন সাহাবী অনুমতি নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাখবো না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আইয়ুকুম মিসলি, রাগ করে বলেছেন, খুশি হন নাই যে আমার সাহাবীরা মাশাআল্লাহ বিরামহীন রোজা রাখে, না না না, যে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মতো কে আছো আমার বরাবর, আমার উদাহরণ, আমার সমপর্যায়ের কে আছো? আবিতু ইনদা রাব্বি হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। সুবহানাল্লাহ। আপনাকে রোজা রাখলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম কুদরতি খাওয়াবেন? না, আপনার জন্য রোজা তো একটা পরীক্ষা। তো এগুলা খেয়াল রেখে আমরা কনক্লুশন, আর বাকিগুলা বলতে পারবো না, সময় নাই, টাইম শেষ হয়ে গেছে। আমাদের একটা কনক্লুশন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের ব্যাপারে, তাজিমের ব্যাপারে খুবই আছে। ঠিক আছে, কেউ যদি উত্তর দিয়েছেন, আমি একটা প্রশ্ন করেছেন, যদি পারলাম উত্তর দিলাম, না পারলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিমের ব্যাপারে খুবই সতর্ক থাকা আমাদের উচিত, এবং মুখ ফসকে এইরকম শব্দ বলা উচিত নয় যে শব্দগুলো অন্য ভাষায় প্রতিবর্ণায়নের ফলে বেয়াদবির মতো হয়ে যায়। প্রতিবর্ণায়ন বুঝেন, একটা শব্দ যখন অন্য শব্দে পরিবর্তন হয় এক্স্যাক্টলি অর্থ দেয় না, অনেক সময় একটু ডিফারেন্ট অর্থ দেয়। তো আমরা এজন্য ইসলামী পরিভাষাগুলোকে আরবিতে ব্যবহার করাই আমার মতে উচিত। উদাহরণস্বরূপ আমরা নবীকে নবী বলি, নবী শব্দের অর্থ কি? যার কাছে গোপন সংবাদ আসে। তো আপনি নবী বলতে অর্থ করবেন যে যার কাছে গোপন সংবাদ আসে না। নবীকে আমরা বাংলায় কি লিখি? নবী তো লিখি, তাই না? রাসূল, রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, বার্তাবাহক। তো রাসূল যেহেতু ইসলামের একটা নিজস্ব পরিভাষা, তাই আরবি ভাষায় যে ব্যক্তি আপনাকে মানে পিয়ন, যে আপনার বার্তা বহন করে, তাকে কিন্তু আরবি ভাষায় রাসূল বলা হয় না। যদিও রাসূল বলাটা আবিধানিক করতে ভুল নয়, কিন্তু যেহেতু ইসলামে রাসূল একটি মর্যাদাপূর্ণ শব্দ, তাই আরবি ভাষায় পোস্টম্যান, যে চিঠি ডেলিভারি দেয়, পিয়ন, তাকে বলা হয় সাইল বারিদ। এইভাবে আমরা বলি সিদ্দিক। সিদ্দিকের কোনো বাংলা অর্থ করার দরকার নেই। সিদ্দিক মানে সিদ্দিক, শহীদ মানে শহীদ, তারপরে সালেহ মানে সালেহ, আউলিয়া মানে আউলিয়া। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় যে শব্দগুলোর মধ্যে সামান্যতম বেয়াদবির সায়বা এসেছে, নইলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। এমন কোনো কিছু বললেন যেটাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, কি হবে জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। থামেন এখানে। আল্লাহকে আপনি কষ্ট দিয়ে দেখান তো পারবেন? পারবেন না। আউট অফ ইউর রিচ আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুই করতে পারবেন না। আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, অমুখাপেক্ষী। তো আল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে রাসূলকে কষ্ট দেওয়া, মানে আল্লাহকে কষ্ট দেওয়া। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। এভাবে যে রাসূলকে কষ্ট দেয় সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কষ্ট দেয়। তো এর ফজিলত কি? কষ্ট দিলেন, ফজিলত কি? ফজিলত হচ্ছে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক বিষয় নয়। আযাব বহু ছোট জিনিস,
কাউকে আযাব দিলে আল্লাহ পরে মাফও করে দেন। একবার যখন কাউকে আল্লাহ লানত দিয়ে দেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এইরকম লানতপ্রাপ্ত ব্যক্তির জন্য যারা রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত এবং আখিরাতে তাদের জন্য অনেক লাঞ্ছনাদায়ক, অপমানজনক, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ নবীর তাজিম আমাদেরকে আমাদের দিলের মধ্যে আল্লাহ দান করে, আমরা বলি আমিন। এইটা ভাইয়েরা আমার, এটা আমাদের ইমানের সোপান, এটা আমাদের ইমানের উৎস, এটা আমাদের ইমান বাঁচানোর হাতিয়ার, এটা আমাদের ইমানের সুরক্ষা, আমাদের ইমানের তাওয়িজ, আমাদের ইমানের রক্ষা কবচ। আল্লাহর নবীর তাজিম, আল্লাহর নবীর মহব্বত তো বুঝতে পেরেছেন আপনারা, আমি আর ব্যাখ্যা করছি না, বক্তব্য শেষ। আল্লাহর নবীর ইতাআত মানে অনুসরণ। নবীর খালি মুখে মুখে মহব্বতের স্লোগান দিলে তো হবে না, যা বলেছেন তা মানতে হবে। আর নুসরাত মানে নবীকে সাহায্য করা। কিভাবে? টাকা দিয়ে না দলিল জমির লিখে দিয়ে? সাহায্য করা নবীর দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। নবী যে মিশন নিয়ে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, দিয়েছেন সাথে হেদায়েত, দিয়েছেন সাথে একটা দ্বীন, দ্বীনের নাম ইসলাম। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন রাসূল পুরো দুনিয়াতে সমস্ত অন্য ধর্ম, মত, পথ, মতাদর্শ, আকীদা, আদর্শ সব কিছুর উপর ইসলামকে বিজয় করেন। এবং আল্লাহ নবী বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম। এই দুনিয়ার বুকে কাঁচা ঘর, পাকা ঘর, তাবু, দালান কোঠা কিছুই বাকি থাকবে না। প্রত্যেকটা জায়গায় এক সময় আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। এটা নবীর মিশন। এইটাকে যারা এগিয়ে নেয় তাদের সাথে নবীর তাল্লুক রয়েছে। তো কমসে কম নবীর তাজিম, নবীর মহব্বত, নবীর আনুগত্য এবং নবীর মিশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার মাধ্যমে নবীর প্রতি আপনার ইমানকে হেফাজত করুন। এই হেফাজতের মাধ্যমে আপনার আখিরাত হেফাজত হয়ে যাবে। আর নবীর সাথে যদি তাল্লুকের ক্ষেত্রে সামান্য কমতি হয়, আখিরাত বরবাদ হবে। আল্লাহ পাক তার হাবিবের মায়ার উম্মত, তার হাবিবকে তাজিম করা, মহাব্বত করা, ইত্তেবা করা, সাহায্য করা, সহযোগিতা করা উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুন।